বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে বাংলাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আরও 30টি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এর আগে অনেকগুলো ভিডিও হয়ে গেছে, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। এবং এই যে সিরিজগুলো, এগুলো কিন্তু আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ থেকে শুরু করে পিএসসি যে কোনো পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ এবং রাজ্যের যে কোনো পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন আসে এবং এসেছে। পদ্মা নদীর মাঝি, এটির লেখককে? সুনীল গঙ্গোপাধ্যায়, আবুল ফজল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না মানিক বন্দ্যোপাধ্যায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এই বিখ্যাত যে গ্রন্থটি লিখেছেন তার নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি। পরবর্তী আমরা দেখব মৃণালিনী, এই উপন্যাসটি কার রচনা? শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র না বিভূতিভূষণ? উত্তর হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস হচ্ছে মৃণালিনী। নেক্সট আমরা দেখব মহাবলীপুরমে মন্দির গঠন করেন কারা? চোলরা, পালরা, গুপ্তরা না পল্লবরা? তো কী হবে? উত্তর হবে অপশন ডি, পল্লব রাজারা এই যে মন্দিরটি গঠন করেছিলেন এবং এটি স্থাপন করেছেন কে? নরসিংহ ওয়ান। নেক্সট, অমরাবতী কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক না তামিলনাড়ু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। দেখো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যে অমরাবতী কোথায়। অ্যাকচুয়ালি এরকমভাবেও কিন্তু অনেক সময় আসে যে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি, সেটা কিন্তু অমরাবতী হবে। ঠিক আছে। নেক্সট আমরা দেখব 5 নম্বর প্রশ্ন, যে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? গঙ্গা, কোশি, দামোদর না সোন? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কোশি। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য কোনটি? টাইগা, অ্যামাজন, সান্দ্র না কঙ্গো? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অ্যামাজন। অ্যামাজন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম ফরেস্ট এবং বৃষ্টি অরণ্য। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, সাউথ আমেরিকায় অবস্থিত। নেক্সট আমরা দেখব ইউনেস্কো কত সালে গঠন হয়েছিল? 1945, 46, 47 না 50? উত্তর হবে অপশন এ, 1945 সালে ইউনেস্কো গঠন হয়েছিল। ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে, যেটা ফ্রান্সে অবস্থিত। পরবর্তী দেখব ভাস্কর্য নটরাজ কোন দেবতাকে চিহ্নিত করে? বিষ্ণু, ব্রহ্মা, শিব না কার্তিক? উত্তর হবে অপশন সি, শিব। তো শিবকে, এই যে নটরাজ যে মূর্তিটা, এটা শিবকে চিহ্নিত করে এবং এটি তাণ্ডবের যে নৃত্য হিসেবে কিন্তু পরিচিত। নেক্সট পরবর্তী দেখব যে 9 নম্বর, অগ্নিকুল রাজবংশটি কাদের? তো মৌর্য, গুজরাট, প্রতিহার, রাজপুত না পাল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রাজপুত। রাজপুতদের 4টি রাজবংশ কিন্তু অগ্নিকুল রাজবংশের অংশ হিসেবে ধরা হয়ে থাকে। নেক্সট দেখব গোবিন্দভোগ কী? দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু এই এসএসসির পরীক্ষা বিভিন্ন বা স্টেটের যে কোনো পরীক্ষায় কিন্তু এরকম টাইপের প্রশ্ন করা হয়, যে কোনো একটা খাবার দিয়ে তোমাকে 4টে অপশন দিয়ে দেবে। তো ফল, চাল, মাছ না মিষ্টি? উত্তর কী হবে? উত্তর হবে চাল। গোবিন্দভোগ কিন্তু একটা বিশেষ ধরনের চাল। নেক্সট, যে ভারতের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে মূলভাবে, অর্থাৎ অরিজিনালি? তো 395, 448, 398 না 350? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 395টা কিন্তু মূল সংবিধানে যে আর্টিকেলস বা অনুচ্ছেদ রয়েছে। নেক্সট, সিপাহি বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ছিলেন কি? গভর্নর জেনারেল, ভাইসরয়, স্বরাষ্ট্র সচিব না সেনাপতি? খুবই দারুণ প্রশ্ন, এখানে কিন্তু ভুল করার একটা চান্স রয়েছে। তো উত্তর হয়ে যাবে অপশন এ, গভর্নর জেনারেল ছিলেন কিন্তু যে লর্ড ক্যানিং 1857 সালে যখন এই মহাবিদ্রোহ হয়েছিল। তারপরেই তোমরা জানো 1858 সালে যে অ্যাক্ট এসেছিল, সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু গভর্নর জেনারেল পদটাকে তুলে দিয়ে ভাইসরয় পদ করা হয়েছিল এবং তিনিই কিন্তু, এই লর্ড ক্যানিংই কিন্তু প্রথম ভারতবর্ষের প্রথম ভাইসরয় হয়েছিলেন। এটা মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে রোহিঙ্গা কোন দেশের সংখ্যালঘু সম্প্রদায়? বাংলাদেশ, ভারত, মায়ানমার না নেপাল? তো 4টে অপশান, উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, মায়ানমার। মায়ানমারে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে রোহিঙ্গা এবং এই রোহিঙ্গারা কিন্তু বর্তমানে বাংলাদেশে এবং ভারতের কিছু জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ফেনী নদী কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম না, আচ্ছা ত্রিপুরা দুবার হয়ে গেছে এখানে না অপশানে, তো একটা মিজোরাম করে নাও তোমরা, ঠিক আছে। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, ত্রিপুরা। ত্রিপুরাতে কিন্তু এই ফেনী নদী অবস্থিত। ত্রিপুরা এবং বাংলাদেশ থেকে এই ফেনী নদী বয়ে গেছে এবং এটি বাউন্ডারি কিন্তু নির্দেশ করেছে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে।
নেক্সট, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? তো ভারতের জাতীয় প্রতীক আমরা কি জানি? অশোক স্তম্ভ। তো এটি কোথা থেকে নেওয়া হয়েছে? অজন্তা, এলিফ্যান্টা, সাঁচি না সারনাথ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, সাঁচি। সাঁচি স্তূপ আমরা প্রত্যেকে জানি, সেখান থেকে কিন্তু ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। এবং এই সাঁচি স্তূপ এটা কোথায় অবস্থিত? এটা মধ্যপ্রদেশে রয়েছে। এবং এই সাঁচি স্তূপ কে তৈরি করেছিলেন? এটা সম্রাট অশোক তৈরি করেছিলেন। ঠিক আছে। নেক্সট 16 নম্বর, আন্তর্জাতিক ন্যায় আদালতের সদর দপ্তর কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, দ্য হেগ না প্যারিস? তো চারটে অপশান রয়েছে, উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, দ্য হেগ। এটি নেদারল্যান্ডসে অবস্থিত, এখানে জাতীয় ন্যায় আদালত অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, রক্তচাপ পরিমাপের একক কি? সেন্টিমিটার, পাস্কেল, এইচজি না নিউটন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অপশন সি। ঠিক আছে, অর্থাৎ এইচজি। ঠিক আছে। তো মিলিমিটার, যে পারদের মিলিমিটার দিয়ে এই কিন্তু রক্তর চাপ পরিমাপ করা হয়। ঠিক আছে। পরবর্তী আমরা দেখব যে রাজা রামমোহন রায় কোন সভা গঠন করেছিলেন? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ না আত্মশুদ্ধি সমাজ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ব্রাহ্ম সমাজ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, আর প্রার্থনা সমাজ করেছিলেন কে? আত্মারাম পাণ্ডুরং। এই দুটো কিন্তু বহুবার পরীক্ষায় আসে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব আয়লা কোন ধরনের দুর্যোগ। দেখো, এরম টাইপের প্রশ্নগুলো, এগুলো যখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখন তো সেইভাবে আসে, কোন রাজ্যের ওপর হয়েছে, কোন সাগরে হয়েছে, এরকমভাবে আসে। কিন্তু যখন পুরনো হয়ে যায় তখন স্ট্যাটিক হিসেবে এই টাইপের প্রশ্নগুলো করা হয়, যে আয়লা কোন ধরনের দুর্যোগ? এটি ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা না দাবানল? তো প্রত্যেকে আমরা জানি অপশন বি, এটি একটি ঘূর্ণিঝড়। নেক্সট, সুদর্শন চক্র কোন দেবতার অস্ত্র? শিব, বিষ্ণু, ব্রহ্মা না কার্তিক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বিষ্ণু। বিষ্ণুর কিন্তু অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র, বিষ্ণু দেবতার। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাস কোনটি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন? তো এটা বহুবার পরীক্ষা এসেছে, উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন। প্রায় 78% কিন্তু এই বায়ুমণ্ডলে থাকে হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত রেখা? ভারত নেপাল, ভারত পাকিস্তান, ভারত চীন না ভারত বাংলাদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ভারত চীন। এটির যে দুটি দেশের সীমান্ত রক্ষা করা হচ্ছে ম্যাকমোহন লাইন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যে একেই কি বলে সভ্যতা, এর রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ না দ্বিজেন্দ্রনাথ রায়? উত্তর হবে অপশন এ, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত যে রচনার মধ্যে এটি একটি কিন্তু, যে একেই কি বলে সভ্যতা। ঠিক আছে। নেক্সট, নাসা কোন দেশের সংস্থা? রাশিয়া, আমেরিকা, ভারত না জাপান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, আমেরিকা। আমেরিকার কিন্তু একটা স্পেস এজেন্সি হচ্ছে নাসা, আমাদের যেমন ইসরো সেরকম আমেরিকার হচ্ছে নাসা। নেক্সট আমরা দেখে নেব যে কি বলছে, যে একজন নেতা বা রাজা হলেন একটি জাতির মুখ, এটি কার দর্শন? কৌটিল্য, মনু, চরক না রাজা রামমোহন রায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, কৌটিল্য। তো কৌটিল্য যে আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, এবং কৌটিল্য তোমরা জানো যে চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু সাহায্য করেছিল, এবং তার যে বিখ্যাত লেখা রয়েছে অর্থশাস্ত্র, সেখানে কিন্তু তিনি এই যে উক্তিটি করেছিলেন যে একজন নেতা হলেন একটি জাতির মুখ। নেক্সট, চাঁদের ওপর প্রথম অবতরণ করেন কে? ইউরি গাগারিন, বাজ অলড্রিন, নীল আর্মস্ট্রং না জন গ্লেন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নীল আর্মস্ট্রং প্রথম কিন্তু চাঁদে অবতরণ করেছিলেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, নিচের কোনটি কর্ণাটকের নৃত্য? কুচিপুড়ি, ভারতনাট্যম, যক্ষগান না ওড়িশি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, যক্ষগান। এটি হচ্ছে কর্ণাটকের নৃত্য। নেক্সট, রামচরিত মানস রচয়িতাকে? বাল্মীকি, ব্যাসদেব, কালিদাস না তুলসীদাস? উত্তর হবে অপশন ডি, তুলসীদাস। তুলসীদাস কিন্তু এই বিখ্যাত গ্রন্থটি লিখেছেন রামচরিত মানস, এবং বহু পরীক্ষা এটা আসে। যদি শুধু রামচরিত বলতো মানসটা বাদ দিয়ে, তাহলে কিন্তু সন্ধ্যাকার নন্দী হতো। নেক্সট, সংসদ ভবনের স্থপতি কে ছিলেন? এডুইন লুটিন্স, হারবার্ট বেকার, উভয়ই না কেউই নয়? উত্তর হবে অপশন সি, উভয়। এনারা দুজনেই কিন্তু পার্লামেন্ট হাউস বা সংসদ ভবনের স্থপতি ছিলেন। নেক্সট যে প্রশ্নটা, এটা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্ন। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যে প্রথম কমেন্ট করবে তার কমেন্টটা আমরা প্রিন্ট করে দেবো, এবং তোমরা যারা জানো না অবশ্যই জেনে নেবে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে আছেন? মনোজ পান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়, অপশন সি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, না অপশন ডি ওপরের কেউই নয়? তো এরকম টাইপের কিন্তু অপশান কিন্তু পশ্চিমবঙ্গ পরীক্ষায় দেয়, ওপরের কেউই নয়, উভয়ই, এগুলো কিন্তু থাকে। ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু তোমরা অ্যান্সারটা
দেবে, ঠিক আছে। তো 30-এ কত পেলে তোমরা অবশ্যই জানাও, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। যখনই আমরা এই ভিডিও আপলোড করবো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়, তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আমাদের নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পিডিএফগুলো প্রোভাইড করা হয়। ধন্যবাদ।